বেঁধে নিয়ে চলছেন। কেন? বিশ্বাবসু যাওয়ার সময় তোমার চোখ বন্ধ করে নিয়ে যাব, তোমার চোখ বন্ধ করিয়ে নিয়ে যাব। চোখের মধ্যে কাপড় বেঁধে নিয়ে যাচ্ছে। বিদ্যাপতি জানে যে চোখ বন্ধ করে দিলে আমি চিনতে পারবো না, জানতে পারবো না। তো বিদ্যাপতি যখন চলছেন আস্তে আস্তে দুইটা চারটা করে ধান রাস্তায় ফেলে ফেলে দিয়ে যাচ্ছে। যখনই গিয়ে উপস্থিত হয়েছে নীলমাধবের সম্মুখে, চোখের কাপড় খুলে সেই সামনেই নীলমাধবকে দর্শন করে একদম আপ্লুত হয়ে গেছে। আবার চোখ বেঁধে ফিরিয়ে নিয়ে এসেছে। দেখতেই দেখতে মহারাজ কিছুদিন পেরিয়ে গেল, রাত গেই বাত গেই, দিন পেরিয়ে গেছে। বিদ্যাপতিও আর কিছু বলেনি। দেখতে দেখতে পূর্ণিমার রাত এসেছে। পূর্ণিমা রাত্রিতে একটু আলো হয়। এইদিকে মহারাজ ওইদিকে ধানগুলো ফেলেছে, প্রায় 8-10 দিন হয়ে গেছে। আস্তে আস্তে তার থেকে গাছ ফুটেছে। পূর্ণিমা রাত্রিতে হঠাৎ করে বিদ্যাপতি বললেন যে আমি একটু যাই, একটু ঘুরে আসি। বলে সঙ্গে সঙ্গে মহারাজ ওই যে ধান ফেলে ফেলে গেছে সেখানে তো গাছ ফুটে গেছে। ওই গাছগুলোকে দেখে 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 একদম চিহ্নিত করে গিয়েছিল না, এবং সোজা গিয়ে সেই নীলমাধবের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। সেখানে গিয়ে একদম নীলমাধবের চরণে পড়ে কাঁদতে লেগেছে। প্রভু, আমি তোমাকে নিতে এসেছি। কতদিন অপেক্ষা ছিল তোমাকে নেওয়ার জন্য। নীলমাধবকে যখনই মহারাজ নেওয়ার জন্য উদ্যত হয়েছে, নীলমাধব অন্তর্ধান হয়ে গেলেন। অন্তর্ধান হতেই তো একদম কাঁদতে লেগেছে। এই কি প্রভু, তুমি অন্তর্ধান হয়ে গেলে? তুমি তো রাজাকে আদেশ করেছিলে যে তুমি রাজার কাছে গিয়ে সেবিত হবে, তুমি অন্তর্ধান হলে কেন? নীলমাধব বললেন, বিদ্যাপতি, আমি আর এই জায়গা ছেড়ে কোথাও যাব না। কেন? বিশ্বাবসুকে ছেড়ে আমি আর যেতে পারবো না। আমি বিশ্বাবসুর সেবায় সন্তুষ্ট হয়েছি। কিন্তু প্রভু, যদি আপনাকে আমি না নিয়ে যাই তাহলে রাজা আমাকে মনে করবে আপনাকে আমি খুঁজিনি এত দীর্ঘদিন পর্যন্ত। এখানে থেকে আপনাকে না নিয়ে গেলে রাজা আমাকে দণ্ডিতও করতে পারে। আপনি কৃপা করে একবার আমার সঙ্গে চলুন। নীলমাধব বললেন, কিন্তু মনে রাখবে আমি যাব, গিয়ে ওখানে থাকবো না। নীলমাধবকে নিয়ে উপস্থিত হয়েছেন মহারাজ। রাজা যখনই নীলমাধবকে দর্শন করেছে, ঠাকুরের জন্য দিব্য মন্দির তৈরি হবে, সব কিছু তৈয়ারি হচ্ছে, নীলমাধবকে রাখা হয়েছে। রাত্রেবেলা নীলমাধব আবার অন্তর্ধান হয়ে গেছে। সকাল হতেই মহারাজ চারদিকে সব ছড়িয়ে গেছে, নীলমাধব নেই, নীলমাধব। এইদিকে বিশ্বাবসু যখন নীলমাধবকে দেখতে পায়নি, সে তো হাউ হাউ করে কাঁদতে লেগেছে। গুহার মধ্যে বসে কাঁদছে। যখনই নীলমাধব সেখানে প্রকট হয়েছে, সঙ্গে সঙ্গে নীলমাধবকে জড়িয়ে ধরেছে। বলিয়ে নীলমাধব ভগবান কি। প্রভু, তুমি কোথায় গিয়েছিলে? নীলমাধব বললেন, বিশ্বাবসু আমাকে বিদ্যাপতি নিয়ে গিয়েছিল, কিন্তু তোকে ছেড়ে আমিও আর থাকতে পারবো না। আজ থেকে আমি এখানেই থাকবো। এদিকে তো রাজা কাঁদতে লেগেছে, প্রভু আমার কাছে এসে কেন চলে গেলেন? রাত্রিবেলায় বিদ্যাপতি তো জানতেন যে এখানে থাকবেন না। স্বয়ং ভগবান রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নাদেশ করলেন, রাজন তুই চিন্তা করিস না, তোকে যখন আমি বলেছি
তোর কাছে আমি থাকবো, আমি তোর কাছে থাকবো, কিন্তু এই রূপে নয়, আমি তোর কাছে জগন্নাথ রূপে থাকবো। তোর কাছে সমুদ্রের মধ্যে সেখানে বিশাল একটি দারু মানে কাষ্ঠ ভেসে আসবে। কোথা থেকে? দ্বারকা বন থেকে। দ্বারকা বন মানে দ্বারকা থেকে। সেখান থেকে দিব্য সেই কাষ্ঠ ভেসে আসবে তোর কাছে। সেই কাষ্ঠ থেকে তুই আমার 3টি বিগ্রহ নির্মাণ করবি। কি কি? জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা। দেখতেই দেখতে মহারাজ সেই কাষ্ঠ এসে সমুদ্রের ধারে উপস্থিত হয়েছে। আর যেই জায়গায় সেই কাষ্ঠ উপস্থিত হয়েছিল তার নাম হলো চক্রতীর্থ। জগন্নাথপুরীর মধ্যে এখনো সেই চক্রতীর্থ জায়গাটি রয়েছে। সেই দারু নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। দারু মানে কাষ্ঠ। এখন বিগ্রহ কিভাবে নির্মাণ হবে? সব কারিগরদেরকে ডাকা হলো, তোমরা জগন্নাথ বিগ্রহ তৈরি করবে। কেউ জানেই না যে জগন্নাথ কিরকম, জগন্নাথ কেমন হয়। জগন্নাথকে তো কেউ দেখেনি। রাজার তো চিন্তা বেড়ে গেল, তাহলে বিগ্রহকে তৈরি করবে। ভগবান কি করলেন? বিশ্বকর্মাকে পাঠালেন, যাও তুমি গিয়ে বিগ্রহ তৈরি করবে। বিশ্বকর্মা বৃদ্ধ ব্রাহ্মণ রূপ ধারণ করে এসেছে। বিশ্বকর্মা এসে রাজাকে বললেন, রাজন তুমি কারিগর খুঁজছো জগন্নাথ বিগ্রহের জন্য? বলে হ্যাঁ। বলে আমি বানাবো। তুমি কি করে বানাবে? বলে আমি নিজের বাপ ঠাকুরদার মুখে জগন্নাথের বিষয়ে শুনেছিলাম, আমি জানি জগন্নাথ কেমন। তুমি বানাতে পারবে এই বয়সে? বলে তুমি চিন্তা করো না, আমি বানাতে পারবো, কিন্তু মনে রাখবে আমি যখন বিগ্রহ বানাতে যাব 21 দিন পর্যন্ত তোমরা কেউ আমাকে বাধা দেবে না, দরজা বন্ধ থাকবে, আমি কারোর সামনে কাজ করব না, একান্তে একা দরজা বন্ধ করে বিগ্রহ তৈরি করব। মনে রাখবে যদি তোমরা কেউ দরজা খুলেছ তাহলে আমি আর বিগ্রহ নির্মাণ করব না। সেই বৃদ্ধ ব্রাহ্মণ রূপে মহারাজ সেই বিগ্রহ তৈরি করতে লাগলেন। এখন বিগ্রহ তৈরি করছে। বিগ্রহ তৈরি করলে এখন কাঠের কাজ করলে কি হয়? ঠাক ঠুক ঠাক ঠুক ঠুক এরকম তো কিছু একটা আওয়াজ হবে। 2 দিন 4 দিন 5 দিন 10 দিন হয়ে গেল, আওয়াজ হচ্ছিল। 11 দিন থেকে আর আওয়াজ হচ্ছে না। 1 দিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো, 4 দিন হলো, 14 দিন হয়ে গেছে মহারাজ। ইন্দ্রদ্যুম্ন রাজা স্ত্রী, তার নাম হলো গুন্ডিচা, তার নাম হলো গুন্ডিচা। সেই গুন্ডিচার তো চিন্তা বেড়ে গেছে। স্ত্রী জাতি তো, স্ত্রী জাতির মধ্যে একটু মায়া মমতা একটু থাকে। রাজাকে বললেন একটি কথা বলবো। বলো বলো দেবী। এই বৃদ্ধ ব্রাহ্মণ মূর্তি তৈরি করতে ঢুকেছে, আজকে 14 দিন হয়ে গেল না খেয়ে কাজ করছে। আগে তো তাও কাজের আওয়াজ শোনা যাচ্ছিল, এখন তো আর 3-4 দিন হয়ে গেল কোনো আওয়াজ শুনতে পারছি না। কোথাও মরে টরে যায়